শান্তির পায়রা আর নীল সাদা রঙের বেলুন উড়ানো শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে সিলেট সেনানিবাসে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। ২৯ মে বৃহস্পতিবার সকালে সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে ভোর থেকেই সিলেট সেনানিবাসে জড়ো হন সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের সৈনিক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। শুরুতে অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট এরিয়া কমান্ডার বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্বগাথা বিশ্ববাসী জানে। বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে আজ আমরা বিশ্বের শান্তি রক্ষায় অন্যতম বৃহৎ অংশীদার একটি দেশ। সিলেট এরিয়া কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী ১৯৮৮ সাল থেকে, বিমান ও নৌবাহিনী ১৯৯৩ সাল থেকে এবং পুলিশ বাহিনী ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। এখন পর্যন্ত ২ লাখেরও বেশি সদস্য শান্তিরক্ষী হিসেবে বিভিন্ন মিশনে কাজ করছেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী সহ বেসামরিক প্রশাসনের অনেকেই অংশ নেন। শান্তিরক্ষা মিশন বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর ১৬৮ জন অকুতোভয় শান্তিরক্ষী, যারা অত্যন্ত বৈরী পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছে। এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের সর্বমোট ২,৫৫৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা অবদানে কার্যক্রম রেখেছেন। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা অধিদপ্তরের অধীনে মোট 10টি স্থানে ৫,৮১৮ জন বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।